আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি sHuMi কুকিং ব্লগসে ফিরে আসলাম, নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি রেসিপি। তো আজকে বানিয়ে দেখাবো সিপি স্টাইলের চিকেন মিট রোল। তো এই সিপি স্টাইলের চিকেন মিট রোলটা অবশ্যই স্যান্ডউইচ, বার্গার, পিৎজার সাথেই আর হটডগের সাথেই অনেক মানায়। এই সিপি স্টাইলে এই চিকেন মিট রোলটা আমি একদম সহজভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাই সেটাই দেখিয়ে দিই, চলুন বন্ধুরা। আমি সিপি স্টাইলে চিকেন রোলটা বানানোর জন্য এখানে উপকরণ নিয়েছি। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এই সিপি স্টাইলে মিট রোলটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর বেশি উপকরণ দিতে গেলে এই রেসিপিটা অনেক জটিল হয়ে যায়, সবার ঘরে তো সব উপকরণ থাকে না, যার কারণে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে এই সিপি স্টাইল মিট রোলটা বানিয়ে দেখাবো। কারণ রেসিপি জটিল হলে আপনারা বানিয়েও খেতে চান না, আর বানিয়ে যদি না খান তাহলে রেসিপি দেখে কী লাভ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাই। আমি উপকরণগুলো নিয়েছি, এখানে 1 কাপ নিয়েছি হাড় বাদে চিকেন ব্রেস্ট পিস, ব্লেন্ড করে নিয়েছি 1 কাপ। 1 কাপের থেকে সামান্য একটু কম আছে। এখানে ময়দা নিয়েছি 1/4 কাপ। এখানে নিয়েছি মরিচের গুঁড়া 1/2 চামচ। এখানে নিয়েছি আদা রসুন পেস্ট 15 মিলিগ্রাম। এখানে নিয়েছি লবণ স্বাদ মতন, মানে 2.5 মিলিগ্রাম। এখানে নিয়েছি 5 মিলিগ্রাম ধনিয়ার গুঁড়া। তো এই সমস্ত উপকরণ দিয়েই আমি মিট রোলটা বানাবো। তো এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণের চিকেন দিয়ে দিলাম, চিকেন কিমা। তো এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা দিচ্ছি, আপনারা চাইলে কাঁচামরিচ পেস্ট করে দিতে পারেন। তো আর ঝালটা স্কিপও করতে পারেন না খেতে চাইলে। তো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচ মিক্স করা। এখানে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব এখানে 1/4 কাপ ময়দা। আপনারা চাইলে 1 চামচ কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আমি দিচ্ছি না। তো এখন আমি এটাকে একটা ডো করে নেব মেখে। তো বন্ধুরা ডোটা করে নিয়েছি। এখন আমি একটা রুটি বেলার বোর্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে আরেকটু আমি মাখিয়ে ভালোভাবে মধ্যে তারপরে আমি একটু রোল শেপ দেব। তো আমি এই ডোটা দিয়ে একটার মতনই সিপি স্টাইলে মিট রোলটা বানাবো। বেশি 2টা বানাতে গেলে চিকন হয়ে যাবে বেশি, এই জন্য একটাই বানাবো। যে পরিমাণে নিয়েছি একটাই হবে। তো চিকেনটাকে আমি ভালোভাবে মাখিয়ে রোল শেপ দিয়ে নিলাম। দেখেন একটু মোটা স্টাইলে করব। তো দেখুন রোলটা করা হয়ে গেছে। এখন আমি একটা ঘরে থাকা পলি ব্যাগ নিয়ে এই পলি ব্যাগে মুড়িয়ে দেব, কারণ সবার কাছে তো প্লাস্টিক পেপার থাকে না, বেকিং পেপার। তো এই জন্য ঘরে থাকা পলি ব্যাগ দিয়ে আমি করে দেখাচ্ছি। তো সুন্দর করে মুড়িয়ে নেব। তো 2 মাথায় এরকম করে দেব। দেখুন। তো দেখুন সিপি স্টাইলে চিকেন রোলটাকে আমি সুন্দরভাবে ক্যাপসুলের মতন মুড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। তো আমি আগে থেকে চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা বলক চলে এসেছে। তো এই পানিতেই আমি এই চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এই চিকেনটা আমি দিয়ে দিলাম পানির মধ্যে। তো এখন আমি এটা ঢেকে দেব মিডিয়াম হিটে। তো এখন আমি এটা 10 মিনিটের জন্য এটা সিদ্ধ করে নেব। তারপর আমি ফ্রিজের ঠান্ডা বা আইসের পানিতে এটা রাখবো। তারপর দেখবেন আপনারা। চিকেনটা সিদ্ধ হতে থাক বন্ধুরা। তো এই চিকেনটা সিদ্ধ হয়ে গেলে আমি আপনাদেরকে পুরোপুরি আইসের পানিতে দেখাবো, এখন আর দেখাবো না। এটা হয়ে গেলে এখন আমি সরাসরি আইসের পানিতে রাখবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি সরাসরি ফ্রিজের ঠান্ডা পানিতে আমি মিট চিকেন রোলটা দিয়ে দিচ্ছি। এখন এই পানিতে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তারপর আপনাদেরকে কেটে স্লাইস করে দেখাচ্ছি। তো এখন আমি এটা 5 মিনিট হয়ে গেছে, এটা আমি সরিয়ে নিচ্ছি এটা প্লেটের মধ্যে। তো এখন আমি এই প্লাস্টিক পেপারটা সরিয়ে নেব। তো দেখুন আমি সুন্দরভাবে পেপারটা থেকে বের করে নিলাম। এখন আমি স্লাইস করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমি চিকেন মিট রোলটা একটু কেটে দেখাচ্ছি স্লাইস করে। তো
দেখুন আমি স্লাইস করে কেটে নিয়েছি, তো পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তো হয়ে গেল আমাদের সিপি স্টাইলের চিকেন মিট রোল। তো এইভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো বিশেষ করে এই চিকেন মিট রোলটা বানালাম যে বার্গার, পিৎজা, স্যান্ডউইচের সাথে খাওয়ার জন্য। তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আরও নতুন ভিডিও দেওয়া আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।